প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন দুটো গুজব উঠেছিল বা এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। এক, যে ইন্দিরা গান্ধী ক্ষমতা থাকার সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করতে পারে। আরেকটা বিষয় ছিল ভারত যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করতে পারে। এই বিষয়টা তৈরি হয়েছিল 1975 সালের শেষের দিকে কিংবা 1976 সালের একদম গোড়ার দিকে। ভারত যাতে বাংলাদেশে কোনো সামরিক হস্তক্ষেপ করতে না পারে এই জন্য তৎকালীন জিয়াউর রহমান সরকার আমেরিকার সহায়তা চেয়েছিল এবং ঢাকায় নিযুক্ত যিনি আমেরিকার দূত ছিলেন তার কাছে এই বিষয়টা তুলে ধরা হয়েছিল, যাতে করে আমেরিকা ভারতের কাছে কনভে করে যে তারা যাতে বাংলাদেশে এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনা না করে বা এই ব্যাপারে তারা সাবধান থাকে। 1976 সালের মে মাসে অর্থাৎ 1 মের একটা জনসভায় জিয়াউর রহমান ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলছিলেন যে বাংলাদেশের মানুষ যে কোনো আধিপত্যবাদকে তারা রক্ষা করবে, তাই এর বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। এবং তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ঢাকা থেকে ওয়াশিংটনে যে তার বার্তা পাঠিয়েছিলেন তিনি এই বিষয়টা উল্লেখ করেছিলেন যে জিয়াউর রহমান কোনো দেশের নাম না করলেও তিনি যে ভারতকে ইঙ্গিত করছেন এই ব্যাপারটা নিয়ে তাতে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এর আরেকটা প্রমাণ পাওয়া যায় যখন জিয়াউর রহমানের সময় নৌবাহিনীর প্রধান এমএইচ খান তিনি 1976 সালে ওয়াশিংটনে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সঙ্গে একটা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি এই ভারতের ভূমিকার কথা হেনরি কিসিঞ্জারের কাছে তুলে ধরেছিলেন এবং হেনরি কিসিঞ্জার সেই বৈঠকে এমএইচ খানকে আশ্বস্ত করেছিলেন যে লোক, এ ধরনের যদি কোনো পরিস্থিতি তৈরি হয় তোমরা ভাববা যে ইউ হ্যাভ এ ফ্রেন্ড, অর্থাৎ আমেরিকাকে তিনি মিন করছে যে আমেরিকা বাংলাদেশের পাশে থাকবে এবং ভারত যাতে সেরকম কোনো কিছু করতে না পারে আমেরিকা সেটা ডিপ্লোম্যাটিকলি অর্থাৎ কূটনৈতিকভাবে সেটা নিশ্চিত করবে। আমেরিকার যে দলিলগুলো অবমুক্ত করা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের সেই দলিলে এটা পাওয়া যাবে এবং এটা ছিল 2রা জুলাই 1976 সাল। জিয়াউর রহমান ক্ষমতা থাকার সময় তিনি নিজে দুবার ভারত সফরে গিয়েছিলেন। প্রথমবার গিয়েছিলেন 1977 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। আরেকবার তিনি গিয়েছিলেন ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে আসার পর 1980 সালে এবং ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে আসার 15 দিনের মাথায় জিয়াউর রহমান ভারত সফর করেছিলেন। এছাড়া মোরারজি দেশাই ইন্ডিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী তিনি 1979 সালে বাংলাদেশ সফর করেছিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে একটা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি জিয়াউর রহমানের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে তৈরি হয়েছিল। তো জিয়াউর রহমান ভারতকে কিভাবে দেখতেন বা ভারতের সঙ্গে সম্পর্ককে কিভাবে দেখতেন তার একটা ধারণা পাওয়া যায় ইন্ডিয়ান ফরমার ফরেন সেক্রেটারি এবং যিনি একসময় বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন মুচকুন্দ দুবে। তিনি বলেছিলেন যে জিয়াউর রহমান তার নিজের এবং দেশ সম্পর্কে খুবই একটা কশাস এবং তার অনেক আত্মমর্যাদা ছিল। তিনি যখন ভারত সফর করছিলেন বা ভারতের সঙ্গে ডিল করতেন তিনি মনে করতেন সবসময় যে তিনি একটা সার্বভৌম দেশের রাষ্ট্রপতি, এটা এক। দ্বিতীয় কথা, ওনার কোনো কর্মকাণ্ডে ওনার কোনো কথায় উনি নিজেই এবং বাংলাদেশ যাতে ছোট না হয় ভারতের কাছে এই বিষয়টাকে উনি সবসময় মাথায় রাখতেন। অর্থাৎ তিনি নিজের দেশ এবং নিজের সম্পর্কে একটা তার আত্মমর্যাদা ছিল। তবে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের সময় তৎকালীন আওয়ামী লীগ পন্থী যারা ছিল তাদের অনেকেই ভারতে ট্রেনিং নিয়ে আবার বাংলাদেশে এসে তারা হামলা করত। 1976 সালে জিয়াউর রহমান নিউ ইয়র্ক টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউতে তিনি বলছিলেন যে ইন্ডিয়া পরিকল্পিতভাবে আওয়ামী লীগের লোকদেরকে ট্রেনিং দিচ্ছে সীমান্তের ওপারে এবং সেই ইন্টারভিউতে জিয়াউর রহমান স্পেসিফিকলি নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিককে বলেছিলেন যে বাংলাদেশের যে ময়মনসিংহ সীমান্তের ওপার ওখানে ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া বাংলাদেশের পশ্চিম এবং পূর্ব সীমান্তেও এ ধরনের ক্যাম্প আছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন গ্রামে এসে হামলা করত, থানায় আক্রমণ করত, রাস্তায় আক্রমণ করত সীমান্তবর্তী এলাকাগুলোতে এবং এটা দিয়ে তখন বাংলাদেশে একটা বিরাট অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এই বিষয়টা জিয়াউর রহমান ভারতের কাছে বারবার তুলে ধরেছেন যে এটা বন্ধ করতে হবে। অর্থাৎ আমরা যদি সার্বিকভাবে দেখি যে জিয়াউর রহমানের সঙ্গে ভারতের সম্পর্কটা তার শাসনামলে একদিকে যেমন ছিল সতর্কতা, অন্যদিকে ছিল একটা ওয়ার্কিং রিলেশনশিপ।